হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে আমার সাথে একটা বেঙ্গলি রেসিপি, খুব ভালো, খুবই 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 টেস্টি। তো চলো বেঙ্গলি রেসিপিটা ট্রাই করা যাক। তো আজকে আমার বাড়ি নিয়ে এসছে চিংড়ি মাছ, আর নিয়ে এসছে আমাদের বাঙালিদের খাওয়ার ইলিশ মাছ, যেটা আমি আজ বানাবো আজকে ইলিশ মাছের ভাপা। আর এটা হলো সেই মাছের তেলটা, যেটা আমি বানাবো বেগুন দিয়ে। ইলিশ মাছ ভাপা বানানোর মেন উপকরণটা হলো এই সর্ষে, সর্ষে আর 4-5টে কাঁচা লঙ্কা, যে যত পরিমাণ ঝাল খেতে পারে। আর এই মাছটা আমি বানাবো কাঁচাই। এখন এই দুটোকে আমি পেস্ট করে নেব। এই দেখুন, এটা পেস্ট করার পর এটা এমন হয়েছে। এখন এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু হলুদের গুঁড়ো আর সামান্য চিনি। বাঙালি তো, তাই মিষ্টি না খেলে হয় না। এই মাছগুলোতে আমি এই পেস্টটা ঢেলে দিলাম। এখন কাঁচা সরষের তেল দিচ্ছি এটা মাখানোর জন্য। আমি এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এখন আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, এটা গার্নিশের জন্য। দেখুন মাছগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকে গেছে। এখন আমি মাছটাকে এই টিফিন বক্সটার ভিতর ভরে নিলাম, যেহেতু বক্সটার ভিতরে ভরে নিলাম যাতে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি জল ঢেলে দিলাম, আর কড়াইয়ের মাঝখানে এই মাছটা এমন করে বসিয়ে দিলাম। এটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর সিদ্ধ হয়েছে কিনা এটা বুঝতে পারবেন আপনারা। এই দেখুন, এটা ধরলেই ভেঙে যাচ্ছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আর এটা পুরো রেডি, খাওয়ার জন্য তৈরি। গরম গরম পরিবেশন করবেন, খেয়ে মজা পাবেন। আর এটা সর্ষেটা কাঁচা তেলটা দেখুন, কাঁচা তেলটা কত সুন্দর লাগছে। গরম গরম ভাতে যদি এটা আপনি পরিবেশন করবেন, খেতে দারুণ দেখাবে। দেখছেন।